দেখতে যেন এক একটা জলজ দানব। পাঙ্গাসগুলোর ওজন ৮০ থেকে ১৬০ কেজি পর্যন্ত। ৩ জন মানুষ মিলে তুলতেও ব্যাগ পেতে হয় এক একটা মাছ। নাম ম্যাকং জায়ান্ট ক্যাটফিশ, বিশ্বের অন্যতম বৃহৎ স্বাদু পানির মাছ। ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট BFRI এর দুটি গবেষণা পুকুরে ১০ বছর ধরে চাষ হচ্ছে ম্যাকং নদীর প্রজাতির বিশাল পাঙ্গাস। মূলত প্রজনন সক্ষমতা ও পরিবেশগত অভিযোজন নিয়ে গবেষণার অংশ হিসেবেই মাছগুলো চাষ করা হচ্ছে। এটা আসলে বডি ওয়েটের আমরা যেভাবে খাবার দিই, বডি ওয়েটের প্যান স্টককে সাধারণত 2% হারে খাবার দেওয়া হয়। বাট আমরা যখন পোনা করব তখন পোনার ওজনের 30% থেকে আমরা তাদেরকে খাবার দিয়ে যাব। যেমন যখন আপনি 3000 কেজি থাকবে মাছ, তখন তার বডি ওয়েটের 30% হারে খাবার যাবে। আস্তে আস্তে পোনা বড় হবে, খাবারের পার্সেন্টেজ কমে আসবে। মাছ যখন বড় হবে তখন খাবারের পার্সেন্টেজটা বেড়ে যাবে। এটা অন্যান্য মাছ যেভাবে আমরা চাষ করি ঠিক একই নিয়মে চাষ করতে পারবো, কোনো অসুবিধা হবে না। বিশেষ এই মাছটি দৈর্ঘ্যে ৩ মিটার পর্যন্ত হতে পারে আর ওজনে পৌঁছাতে পারে ৩০০ কেজিতে। গোলাকার থুতনি, বড় মাথা, রূপালী ধূসর দেহ আর ফ্যাকাশে সাদা পেট, দেখতে যেন অনন্য। চোয়াল ও দাঁতবিহীন এই তৃণভোজী মাছ সাধারণত পানির নিচে পাথর ও নুড়ি পাথরের স্তরে থাকতে পছন্দ করে। একটি পরিপক্ক মা মাছ থেকে প্রজননকালে পাওয়া যায় ৬০ থেকে ৮০ লাখ পর্যন্ত ডিম। অন্য মাছ আমাদের যে পাঙ্গাসগুলো, থাই পাঙ্গাস বলি, আমরা অন্য পাঙ্গাস বলি, সেগুলো কিন্তু 2 থেকে 3 কেজি সর্বোচ্চ হয় প্রতি বছর। সো এটা যদি করা যায়, আর এর ফ্যাকান্ডিটি প্রায় 60 লক্ষ। ফ্যাকান্ডিটি মিনস এটা হলো তার ডিম ধারণ ক্ষমতা। একটি মাছ থেকে যদি আমরা একবারই করি প্রায় 60 লক্ষ পোনা উৎপাদন করা সম্ভব। মা মাছের পেটে ডিম আসতে হবে বা আবার স্পার্ম আসতে হবে। কিন্তু এখন পর্যন্ত আমাদের যে মাছগুলো আছে তাদের প্রোটোকল লাস্ট এবার যে সেশন ছিল জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, সেখানে আমরা দেখলাম এখন পর্যন্ত তাদের ম্যাচুরিটি আসে নাই। তো আমরা সামনে আশা করতেছি তাদের ম্যাচুরিটি এখন পিক আওয়ার, যেহেতু 16-17 বছর আমাদের পার হয়ে গেছে, আশা করতেছি সামনে নেক্সট বছরগুলো যদি স্পার্ম বা ডিম আসে তাহলে আমরা ইনশাল্লাহ কাজ করতে পারবো। সম্ভাবনাময় এই মাছটির কৃত্রিম প্রজননে সফলতা অর্জন সম্ভব হলে চাষি পর্যায়ে পাঙ্গাস উৎপাদনে বাংলাদেশে বিপ্লব ঘটবে বলে আশা ইনস্টিটিউটটির কর্মকর্তাদের। এটা যদি ব্রিড করাতে পারি তাহলে পাঙ্গাস চাষ একটা বিশাল একটা বিপ্লব হবে। পাশাপাশি আমাদের জাতীয় অর্থনীতিতে এই মাছটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 2005 সালে দেশে প্রথম ময়মনসিংহের ত্রিশালের একটি খামারে আনা হয় পাঙ্গাসের বিপন্ন প্রায় এই জাতটি। সেখান থেকে 2015-16 অর্থ বছরে 50টি মাছ সংগ্রহ করে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।